हाय, क्या बात है? आ जाओ वेलकम। চলো, তোমাদের যে বলেছিলাম গোবিন্দ রাউত আমার বন্ধু, নমস্কার। আমার ভাই গোবিন্দ রাউত। তো প্রথমে ওর মুখ থেকে শুনে নেবো ওর ফিটনেস জার্নি। তার আগে আমরা একটুখানি বসে যাই, বসে শুনি। आ जाओ वेलकम। তো এবার জেনে নিই ওর মুখ থেকে ওর ফিটনেস জার্নি। তো আমাদের বন্ধুরা জানতে চায় তোমার ফিটনেস জার্নি একটুখানি শেয়ার করো। কবে থেকে শুরু করছি? কবে থেকে শুরু করেছো, কি কি প্রবলেম ফেস করেছো, আর আজকে অবধি পৌঁছানোর জার্নিটা খুব শর্টে, কারণ আমাদের অনেক কিছু প্রশ্ন আছে, অনেক কিছু দেখা আছে। প্রবলেম তো প্রত্যেকটা খেলোয়াড়ে আছে, হ্যাঁ। ছোটবেলা থেকে খেলোয়াড় মানে প্রবলেম আছে, যে প্রবলেমটাকে সলভ করবে, এগিয়ে যাবে, সে খেলোয়াড় তৈরি হবে। ব্যাস, এর বেশি বেশি বলা মানে নিজের দুঃখটাকে বের করে করলাম, অর্থাৎ যেটা আগেই আছে সেটাকে দেখো, ঠিক। আর আমি ছোটবেলায় খেলা নেই, পড়াশোনা খুব কম করেছি, কারণ এইসব নিয়ে বেশি মারতাম। যে কোনো স্পোর্টস লাইনে ছোটবেলা থেকে আমাদের বাড়িতেও বাবা ফ্যামিলি আমাদের এরকম একটু কাজ আছে, তো খেলাধুলার দিকে সবাই একটু সাপোর্টটা করে আমাদের। তারপর আমার দাদা আছে আমাদের। বডি বিল্ডিং লাইনে আমি প্রায় 98 থেকে স্টার্ট করেছি, 98 থেকে। আজ 2020 হয়ে গেল। তো ধীরে ধীরে এগিয়েছি, খুব আমার তাড়াহুড়ো ছিল না, কোনো সময় নেই সেরকম। ব্যাস, তারপর ডিস্ট্রিক্ট খেললাম, খেলাধুলা চললো, এবার খেলতে খেলতে পারে না, একটু ভালো করে শিখে শিখতে গেলে জিনিস দরকার একটু অভিজ্ঞতা, লোকের সঙ্গে মেলামেশা করা, তার সঙ্গে প্রত্যেকটা ক্লাবে যোগাযোগ করা, বড় বড় স্যারের সঙ্গে যোগাযোগ করা। তখন তো আলাদা, এখন যেমন ইউটিউব চলে এসছে, লোক টিভি দেখছে, মোবাইল দেখছে, তাদের এসে নিয়েছে। তখন এগুলো তো চলছিল না, কারণ আমাদের পকেটে মোবাইলে ছিল না। ওই শুনলাম এখানে ক্লাব আছে, মাটি ক্লাব যাবো, ছুটে গেলাম, জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আয়রন ক্লাব, জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই কি করছি, বাড়া দাঁড়িয়ে দেখলাম, দাঁড়িয়ে দিল, দেখলাম, ওইগুলো চলতো। এই করে করে একটা ইচ্ছে ছিল না, একদিন একটা টিচার, ছোটবেলায় আমার মধ্যে টিচার হবো আমি। ওই নিয়ে এখন সেই ইচ্ছাটা এখন মোটামুটি সাকসেস হয়নি, এখন শিখছি। এখনো হয়তো এখন সবই শুরু, তবে ফার্স্ট স্টেপ এগিয়ে যাবে, সবই শুরু, বাকি দেখা যাক কি হয়। বলছে তো ইচ্ছে আছে আরো ভালো করা, শুধু নিজের জন্য না, সবার জন্য, বেশি সবার জন্য। আচ্ছা, বাস এইটুকু। তারপর পাঞ্জাব গেলাম, ওখান থেকে সার্টিফিকেশন করালাম, কিছু মেডিকেল পরীক্ষা দিলাম, কারণ দেখলাম এগুলো সব প্রয়োজন আছে। শুধু জিমনেস্টিক করলে হ্যাঁ, মানে আমার নেক্সট কোয়েশ্চেন ওটাই ছিল যে এখন একটা ট্রেনার হতে গেলে কি শুধু ওয়ার্কআউট জানলেই হয় নাকি না সার্টিফাইড হতে হয়? সার্টিফাইড হতে হবে, শুধু সার্টিফিকেটটা নিয়ে দরকার নেই। সার্টিফিকেট নিলাম, ঘরে টাঙালাম, ঘরে ঘুমিয়ে পড়লাম বললে হবে না, ওটাকে নিয়ে ডেইলি আসতে হবে, ওটাকে ডেইলি প্র্যাকটিক্যাল ওটা করতে হবে, থিওরি করতে হবে, তবেই ওটা কাজে লাগবে। অনেকজন এরকম আছে যারা শিখে এসছে, শিখছে, এখনো আসছে, শিখছে, আমার কাছে সার্টিফিকেটটা টাঙিয়ে দিল, বাড়িতে গিয়ে এইটা ক্লাবের দরকার লাগলো, ভাই সার্টিফিকেট দিবি, তো টাঙিয়ে দিল, ফের আসে নিয়ে দিয়েছে, ওকে ঘুরে নিয়ে গেছে। তো এইগুলো, এই জন্য আমাদের খেলোয়াড়গুলো খুব ইঞ্জুরি হচ্ছে, আর ভালো জায়গায় পৌঁছতে পারছে না, একদম ভুলভাল লাইন যাচ্ছে। মানে বরাবরই আমরা যেটা জেনে আসছি যে বডি বিল্ডিং লাইনটা তো বরাবরই একটা মানে বদনামের তো রয়েছে, ঠিক আছে। বডি বিল্ডিংটাকে সবাই খুব একটা ভালো দেখে না চোখে, বাট এখন তবু আস্তে 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 বডি বিল্ডিং একটু মানে হাইলাইট হচ্ছে। কারণটা হচ্ছে ওই অশিক্ষিতের জন্য। যদি মাস্টার যদি স্কুলে যদি অশিক্ষিত থাকে, ছাত্ররা সেরকমই বেরোবে না। একদম একদম, সে যেটা শিখে বেরোবে, আমার স্যার শিখে ওটা শিখে ও ছেলেকে থাকবো, সে জেনারেশন চলে আসবে, সব ওরমই হবে। একটা বেস্ট টিচার যদি ভালো একটা যদি ছেলেকে তৈরি করতে পারে, সে ল্যাটিন থাকবে, ওর নিজের ছেলেমেয়েকে সেগুলো শেখাবে, তাকে এক্সপেরিমেন্ট সে করবে না, কারণ এখন সব এক্সপেরিমেন্ট একদম ভালো না। এখন দেখে নেবে বেশিরভাগ সময় কি হচ্ছে, কোনো একটা বডি বিল্ডারকে চুজ করো, তুমি তোমার ছেলেকে বলে কি বানাবে, 19% নাম বলবে, বডি বিল্ডার আর্টিস্ট বলবে না। হ্যাঁ, কেন বলবে না? ও জানে কি করিস। এই এক্সপেরিমেন্ট গুলো তো যারা এক্সপেরিমেন্ট করে তাদের উপর কথা বলছে, আমি সবাইকে বলবো না, এটা ভুল হবে। কিন্তু যারা জেনুইন, যারা করে এসেছে, তারা বলবে হ্যাঁ আমার ছেলে বডি বিল্ডার চাকরি করলো, আমার চেয়ে বড় বডি বিল্ডার তৈরি করলো। তো এইটা করা উচিত, কারণ সে জেনুইন থাকবে, ন্যাচারাল থাকবে, প্লাস তাকে সব রকম ভাবে ট্রিট করে দিয়ে তাকে দিতে হবে, প্লাস যারা নিজের ছেলেকে ট্রিট করবে, প্লাস নিজের ছাত্রকে সেরকম ভাবে ট্রিট করবে,
কিন্তু বড় ছেলেগুলো তারপর এক্সপেরিমেন্ট করবো, এটা সেটা করা উচিত। আজ এই এক্সপেরিমেন্ট করে করে বাচ্চাগুলোকে এরকম পর্যায়ে ফেলে দিয়েছে, তারা জিমের নামে কি জিমের নাম শুনলেই ভয় পায়, আতঙ্ক। জিম বাবা যাস না, বাবা বারণ করবে যাস না। পাড়া ছেলেগুলো জিম গিয়ে কি করবে, জানতে সেটা ইঞ্জেকশন মারবে, তার জন্য বডি তৈরি করে দেবে। হয় না, আমি বলবো না হয় না, কিছু ভুল লাইনে দেবে। মানে হ্যাঁ, অভিজ্ঞতা কম, হাতে গোনা কয়েকজনের জন্য পুরো বেশি না, ওই এটাই বদনাম হয়ে যাবে। দুজনের জন্য বাকি মহলটাকে তো নষ্ট করে। এই কিছু যারা চায় আমি শর্ট টাইমে দেবো, তার মধ্যে ওটা আমি এটা বলবো না কি তাদেরও দোষ, তারা জানে না। এবার যার কাছে যাচ্ছে তাকে তো কমসে কম সিস্টেমে বাচ্চা কি করে বলবে, সে কম করে তাকে বলা উচিত ভাই এটা করিস না, কিন্তু ভালো লাগে সে করবে। সামান্য কিছু ইনকামের জন্য তার লাইফ নিয়ে করছে। তার লেখা এরকম অনেক ছিল, এটা মারাও গেছে অনেকজন। তো উচিত না আমার হিসাবে জেনারেশনটাকে ও যেন মানে ও একজন নষ্ট হলো মানে আরো তাকে থেকে একজন নষ্ট হবে। একজন যদি ভালো হয় কিন্তু একজন দেখলে ভালো হয় না, দুজন যেখানে দেখবে একজন যদি নষ্ট হয় কিন্তু বাকি সবাই নষ্ট হবে। এই জিনিসটা আমি সবাইকে বলি গাইস, তোমরা ভুল পথে যাবে না। বডি কম হোক ছোট হোক ভালো হোক কিন্তু সুস্থভাবে করো, একটু সময় লাগবে। বডি বিল্ডিং দু একদিনের জন্য খেলা না, খেলা হচ্ছে কি এটা একটা লং টাইম লাইফ টাইম। এখানে আমাদের কি হয় 40 বছর মধ্যেই বডি বিল্ডিং শেষ হয়ে যায়, বাড়ি গেলে 40 বছর পর বডি বিল্ডিং শুরু হয় স্টার্ট করে। এটা উচিত, কারণ তখন মাসাজ ম্যাচিউরড হবে, তার একটা সময় চাই। আমি ম্যাচিউর মাসাজ সব করে আমি নিজের পয়সা দাঁড়িয়ে পেলাম, কারণ আমার ডায়েট চার্ট ভালো থাকবে, আমার নিজের পকেটে পয়সা তখন এখন পয়সার জন্য অনেক বডি বিল্ডিং তৈরি করতে পারে। প্রচন্ড এক্সপেন্সিভ গেম হয়। অতএব আগে থেকে ভেবে নাও আমি কোথায় যাচ্ছি, কি করতে চাইছি। পরে কোনো এক্সকিউজ দেবে না আমি এটার জন্য এটা করতে পারবো না, বাধা আসবে। ভালো কাজ করতে যাবে বাধা আসবে, খারাপ কাজ করতে যাবে দেখো তোমাকে এগিয়ে চলে যাবে বা ঠিক আছে একদম। এই চিন্তা না। তো এইগুলো তো রয়েছে, এর সঙ্গে আমি বেশি কিছু প্রশ্ন করবো না, আমি just দুটো প্রশ্ন করবো যেটা অনেকের চিন্তা ভাবনা, মানে তোমাদের সবাই চিন্তা ভাবনা। দুটো প্রশ্ন আমি জিজ্ঞেস করবো গোবিন্দময়, সেটা হচ্ছে যে ওয়ে প্রোটিন, ঠিক আছে, ওয়ে প্রোটিন আমরা দু রকম ভাবে দেখতে পাই, একটা দেখতে পাই ওয়ে প্রোটিন আর একটা দেখতে পাই ওয়ে আইসোলেট। তো দুটো কি একই জিনিস নাকি দুটো আলাদা আলাদা? আর যদি দুটো আলাদা হয় তাহলে কোনটা কাজ চেনার জন্য? ওয়েব প্রোটিন আর আইসোলেট দুটো কিছুটা একই রকম হয়, কিন্তু তার মধ্যে কিছু আমরা যেটা আমরা জানি যারা ওয়েব প্রোটিন যারা বাল্কি যাদের বডি আছে, আচ্ছা, যারা বাল্কি বডি করতে চায় বেশ একটু ফ্যাট 10 গ্রামের হাফ আর 10% গ্রাম হলো সেম পার্সেন্টেজের আপনার বডি যেরকম 50% গ্রাম প্লাস ফ্যাট থাকে তাকে ওয়েব প্রোটিন খেতে হয়, বেশ বড় চেহারা থাকবে তার জন্য। এবার যার শুধু কাট মাসেল সার্ভিস শুধু অনলি ফর মাসেল এই মাসেল যারা করতে চায় শুধু অনলি ফর মাসেল যাদের মানে কম্পিটিশন টাইম, যারা কম্পিটিশনে যাবো তখন কি হয় এই মাস তোমার যে কোনো রেডি হতে হবে তখন ওটা ইউজ করবো। আসলে তখন নিলে কি হবে মানে লিন হবে, ফ্যাট একদম জিরো থাকবে, ওটা জিরো ফ্যাট থাকে, বাকি যে ফ্যাটগুলো থাকে বডিতে থাকে তার মধ্যে বের করতে হবে, বের করতে হবে, আর তখন সেটা ইউজ করলে খুব ভালো। তো এইটা তো আমরা মানে থিওরি শুনলাম, প্র্যাকটিক্যালি একবার দেখি। তো তোমার জিমে এরকম কেউ আছে যে যাদেরকে তুমি এটা বোঝাতে পারবে যে মানে এর ওয়ে আইসোলেট দরকার, এর ওয়ে প্রোটিন দরকার, এরকম কোনো চেহারা কিছু? তো যদি একটু দেখাও দাও। হ্যাঁ, এরকম দুজনকে আমরা দেখে নিই একবার। এরকম হ্যাঁ, ডিসকাশন যেমন এই চেহারাতে মানে কি দরকার, ওয়ে প্রোটিন নাকি ওয়ে আইসোলেট? এই শেয়ার এখন কনসেপশন টাইম রেডি আচ্ছা। 60 বডি 80 বডি করা আছে, এর এখন আইসোলেট হবে। আচ্ছা, এই যে মাসেলসটা এই উপরে একটু যে ফ্যাট পার্সেন্টেজ যেটা আছে অল্প আছে, বেশি অল্প আছে, এটাকে ইউ করার জন্য আচ্ছা আমি তো ওয়েপন ইজি কাটে ওখানে একটু ফ্যাট পার্সেন্টেজ থাকে বালিশ করা আছে, তো ওটাকে দেয়া যাবে না, এটাকে আইসোলেট দেয়া যাবে। এটা কি হবে ইনারজিস কাট সেকেন্ডে পুরো বড় বড় দেখতে পাওয়া যাবে, তো যত থিংস হবে এটা তত ভেন দেখতে পাওয়া যাবে আর তত অ্যাপসগুলো আর রিভার্সগুলো প্রমিনেন্ট হবে। তো আমি কত লিখবো इसके ऊपर ये डिफरेंस इक्वल्स स्ट्रक्चर रिवर्स मसल्स ने अंदर में थोड़ा सा पानी जितना कम हो মানে ও কি এবারে কম্পিটিশনের জন্য রেডি হচ্ছে এখানে? মানে কত কেজি এতে নাম 60 মানে এখনো আরো বাকি আছে। একটু সময়। আচ্ছা আচ্ছা,
তো এটা তো গেল ওয়ে আইসোলেট, আর ওয়ে প্রোটিন দরকার এরকম কোনো চেহারা যদি কেউ থাকে? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। इसको चाहिए আচ্ছা তাহলে এখন একে আমি এখন 65 না 65 না আচ্ছা, একে আমি 80 কে নামাতে চাইছি। মানে আরো এডিট করাতে আমি হবে। যেহেতু 65 কাটিং রয়েছে হুম। তো এর মধ্যে কম্পেয়ার করলে তো একটু ওয়েট লেভেল বাড়ানো বাড়া এর গ্রোথটা খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা এই মাসলসটা খুব ম্যাচুরড আছে, এটা একটু হয়ে যাচ্ছে, তাহলে একটু গ্রোথটা ভালো হয়। আচ্ছা। তাকে আরেকটু বড় করা আছে, ওটাকে বড় করতে হলে একটু ওয়েট মানে আরো একটু gain করবার জন্য আর আরেকটু বডি ওয়েট কমসে কম 75 80 মধ্যে রাখতে হবে, তবে কি একটা লেভেলে পাবে। আচ্ছা তো একে ওয়েট বডি যদি লিখে হবে মাসলসটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। একটু ফ্যাটটা তেমন দরকার, কারণ ফ্যাটটাও পরে আমরা যেমন বললাম ওয়ার্কআউটের মাধ্যমে ডায়েট থেকে তো কাটতে হবে। কাট করতেই হবে, হুম। কিন্তু এখন ওটা চাই, আচ্ছা। এখন ফ্যাট চাই, ফ্যাটি চাই, কার্বোহাইড্রেট চাই, আর 14% বেশি চাই। তো 10% তে 25% 20% তো আমার ফ্যাট ছিল, প্লাস কার্বোহাইড্রেট 45 প্লাস কার্বোহাইড্রেট আচ্ছা, না তুমি বলো। আচ্ছা তো আমি তো দেখি আচ্ছা, তার মানে এরা দুজন এখানে কম্পিটিশনের জন্য দেখতে পেলে রেডি হচ্ছে। আরো আছে, এছাড়া আরো আছে, এরা মানে দুজনে আরো আছে। সবাইকে তো একসঙ্গে দেখানো possible হবে না। ছোট সব টাইমে দেখি। আচ্ছা, আর আমার লাস্ট কোয়েশ্চেন যেটা, এরপর আমি চলে যাব যে প্রবলেমের কোয়েশ্চেন গুলো এসেছে। আচ্ছা। আমার তরফ থেকে আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যেটা দেখে থাকি টাইগার শ্রফ, কিন্তু জামাল, তো এই যে চেহারা আছে এগুলো হচ্ছে শ্রেডেড চেহারা, আর জন আব্রাহাম হিউজ বাল্ক চেহারা, দুটোই তো ফিট, তো হেলদি ফিট কোনটা? শ্রেডেড টাইগার শ্রফ নাকি হিউজ বাল্কি চেহারা জন আব্রাহাম? হেলদি ফিট কোনটা? হেলদি ফিট অ্যাকচুয়ালি জলে, মানে কেন সেটা যদি আমাদের বলতে সেটা হচ্ছে কেন একটা লিন বডি তৈরি করতে গেলে সবসময় ডায়েটের মধ্যে থাকতে হবে। একদম ডায়েট শুধু না 100% ডায়েট তাকে দিতে হবে, তবে গিয়ে বডিতে কমসে কম 10% এর চেয়ে নিচে বডিতে ফ্যাট আনতে হবে, তবে গিয়ে মাসলস গুলোর মাছগুলো দেখতে পাওয়া যাবে, রিড বলস দেখতে পাওয়া যাবে, পেটের কাজ দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, সাইডে এই যে মাসলস এর মাঝে সাইডে ডিজাইন গুলো থাকে এই কাজগুলো দেখতে পাওয়া যাবে, ভেইন গুলো দেখতে পাওয়া যাবে। তো ওই ডিজাইনটাকে রাখতে গেলে 12 মাস আমাকে একটা ডায়েট প্ল্যান থাকে, যদি মানে স্টিকই ধারণা প্রয়োগ করতে হয়, সবার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, এটা বলতে পারবে যে স্যার তাহলে আমাদের পাড়ায় দেখি যেরকম কিন্তু তারা এমনি খেলাধুলা ছোটাছুটি করছে, তাদের মাসলসটা খুব বেশি আছে। হ্যাঁ, কারণ কি তারা ওই হিসাবে তাকে কিন্তু ওই পর্যায়ে দিতে পারে, কিন্তু এর একটা কমপ্লিট ফিগার, মানে একটা অ্যাডভান্স একটা অ্যাডভান্স বললাম আমি, কমপ্লিট ফিগার, তো নিচু থেকে উপর পর্যন্ত একটা সাজানো থাকে। তো ওই কমপ্লিট ফিগারটাকে দেখানোর জন্য তাকে ক্যামেরার সামনে আসতে হয়, তার তো গ্ল্যামার আছে একটা, তাকে ক্যামেরার সামনে আসছে একটা হিরো, ঠিক আছে, তাকে সাপ্লিমেন্ট একটা বডি, তাকে সেইভাবে তাকে সেই তৈরি করে একটা একটা খরচার ব্যাপার আছে ওর মধ্যে। তো একটা এক্সপেন্সিভ একটা খরচা আছে, তার সঙ্গে প্রচুর একটা দিতে হয়। আর জন্মের যেটা আছে জন্মের আছে, প্লাস আরো যেরকম আরো পার্টিকুলার আছে, ওদের প্রতি কিন্তু ওয়ে করে যারা, সরি ওয়েটিং বলবো না, ওখানে ওদের যে ফিটনেসটা আছে ওটা ফিট অ্যান্ড পাওয়ারফুল আছে। আচ্ছা, হ্যাঁ, ফিট আছে, হেলদিও আছে, খুব সুন্দর আছে। কেন ওটা মাসলসও আছে, পাওয়ারও আছে। ওদেরকে গ্রাম এদের কি করতে হয়, 9 মাস আরামসে খেয়ে দিয়ে বাকি জায়গায় করে। হ্যাঁ, আর ঠিক যখন কম্পিটিশন যখন আসবে কিংবা কোনো প্রোগ্রাম থাকবে, সেই সময় তাকে 2 মাস তাকে লিন করার জন্য ওই ডায়েট প্ল্যান নিতে হবে। প্লাস ওর যেটা যেটা লাগে, ওর স্যার যেটা ওই যেটা করবে 2 মাসের জন্য। ওটা করার পর থেকে ব্যাস শেষ, ওর শুট হয়ে গেল, ওর কাজ হয়ে গেল, তারপর সেটা নেক্সট আবার বালকি ছেড়া ফিট এখন ড্রেস পরা পর সুন্দর দেখতে লাগে, কিন্তু খালি হাত ধরতে বালকি ছেড়া লাগে, কিন্তু ফিট। কিন্তু আনফিট হবে ও, কিন্তু যখন ও ছেড়ে দেবে যে রেগুলার যে একটা চার্টের মধ্যে রয়েছে, ও কিন্তু সেটা ছাড়তে পারবে, সে কিন্তু ছাড়তে পারবে, কিন্তু ও ছাড়তে পারবে। কিন্তু পাশে যদি চার্ট গন্ডগোল করে ওর বাড়িতে 5% একদম 2 দিন লাগবে, 2 দিনে অলরেডি বেশি খেয়ে নিল, কিংবা একটু মিষ্টি খেয়ে নিল, কিংবা অন্য একটা ফ্যাট বেশি দিল, সঙ্গে সঙ্গে অ্যাপ নেমে যাবে, ফিটনেস নেমে যাবে, টাইম গড়ে যাবে, তাদের 2 দিনের মধ্যে জিনিসগুলো হয়। তাহলে বোঝা গেল যে টাইগার শ্রফ আর জন আব্রাহাম দুটোর মধ্যে কি তফাৎ, কোনটা হেলদি কোনটা হেলদি ফিট, ফিট দুজনেই, কোনটা হেলদি ফিট, ফিট কোনটা হেলদি ফিট, হেলদি ফিট ওই
তোমরা যদি স্ট্রিক্ট ডায়েট মেনটেন করতে পারো 365 দিন তবেই তবেই কিন্তু হবে। টাইগার শ্রফ চিন্তা ভাবনা করতে পারো। আর ওই লেভেলে অ্যাডভান্স লেভেলে ওয়ার্কআউট প্লাস ডায়েট বেশি, একদম ডায়েটটা খুব দরকার। ডায়েট ছাড়া কোনো কিছু করা যাবে না। এখন ভাবনা চিন্তা নেই, ডায়েটের উপর সব কিছু ডিপেন্ড করছে। একদম। মানে কমসে কম 70% বডি বিল্ডিং ইজ ডায়েট, আর 25% থেকে 30% হচ্ছে ওয়ার্কআউট। রেস্ট আছে ওয়ার্কআউট আছে। এটা হচ্ছে ফর্মুলা, মানে জিম ওয়ার্কআউট ফর্মুলা যারা বডি বানাতে চায়। আর বেসিক্যালি কি করে যারা এমনি যারা জানে শুধু এটাকে উল্টো করে দেয়, 70% ওয়ার্কআউট করবো আর 25% আমরা শুধু বডি খাবো। তাতে কি হয়, মাসাল লিন অলরেডি মাসাল লিন থাকে, আরো লিন করে আরো সেটা কষ্ট করে দেয়। তবে আর বডি না জিমকে দোষ দেবে, ট্রেনারের দোষ না, বলবে এই জিম ভালো করে দেবে। ওই জিম সারা বছর জিম চেঞ্জ করতে থাকবে, কিন্তু ও নিজেকে চেঞ্জ করতে পারছে না, কারণ তাকে শেখানোর জন্য সেই লোকটা নেই, একদম ওই জায়গায় পৌঁছতে পারছে না, ওই স্যার পাচ্ছে না, ওই যে এই জিনিসটা ভুল করছে, তবে ওই জিনিসটা টাকা পাচ্ছে। আমার কাছে গাইডেন্স, হ্যাঁ প্রপার গাইডেন্স। আমার কাছে আগে এরকম ছিল অনেক ছেলে, প্রথম যারা এরকম করেছে। যখন আমি ভুল করবো না, আমি অনেক ভুল করেছি, ভুল করবো তো আমি শিখেছি, আমি ঠিক এরকম হচ্ছে কেন, ওই ভুলটাকে ঠিক করার জন্য আমি এই জায়গায় গেলাম, ওই জায়গায় গেলাম, শিখলাম, এই জায়গায় তখন আমি একদম ন্যাচারাল, একদম সিম্পল থিওরি, কিন্তু আমরা মানছি না। কিন্তু যত কঠিন সেগুলো আমরা ধুচ্ছে দিচ্ছি কেন, তাই ভাব না আমাদের ছেলেগুলো যখন এরকম পয়সা খরচা করছে, সময় খরচা করছে, কিন্তু বলছি তাদেরকে তৈরি করবো। একদম। তো বন্ধুরা বুঝতে পারলে, এর বেশি আর এগোচ্ছি না, কেননা বলা কোয়েশ্চেনের কোনো শেষ নেই আর অ্যান্সার। হ্যাঁ, তো চলো এবার দেখে নিই। রেডি? ওকে। আচ্ছা, এই যে ওয়ার্কআউটটা চলছে, এই ওয়ার্কআউটটার নাম কি? ডেল্টয়েড বার, আর এটা কাজ কিসের কিসের হচ্ছে? ডেল্টাস ডেল্টয়েড। एंड ट्राइसेप। আচ্ছা, तो चेंज थोड़ा सा आगे ट्राई करो, फिर आगे करो थोड़ा सा, अच्छा। स्लोली ना, पूरा पूरा चेस्ट प्रेशर दो, गुड, डाउन, आई गो। এটা হচ্ছে চেস্ট টেনশন, ঠিক আছে? আচ্ছা স্টপ। আচ্ছা, এটা তো আমরা জানি যে নর্মাল পুশ আপ, বাট এটায় কাজ কিসে কিসে হচ্ছে? পুশ-আপ হচ্ছে হ্যাঁ ওখান থেকে বাইসেপ, বাইসেপ। বাইসেপ, আচ্ছা এটা চলে বাইসেপ পুশ-আপ। আচ্ছা এখান থেকে যদি একটু হাতে একটু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করবো, চেঞ্জ করো, আচ্ছা চেস্ট পুশ-আপ। আচ্ছা, আমি চেস্ট, এটা শুধু চেস্টের জন্য। চেস্ট, চেস্ট। আচ্ছা মাইন্ড করো, মাইন্ড করো, লেটাস, আচ্ছা, এটা আচ্ছা, এটা হচ্ছে ডেলসের জন্য। ওকে, এটা that's it, lower back, আচ্ছা lower back is the workout, the front head, that will be high, আচ্ছা এখন আমাদের front back side, lower back এর জন্য এটা দেখেন এফেক্টিভ খুব। effective, slowly, আচ্ছা, এটা মানে কোনো কি এজ লিমিট আছে যে এই এজ অবধি করতে পারবে, এরপরে না? লিমিটেই না, যদি ব্যাক পেইন থাকে আচ্ছা অবশ্যই না, আচ্ছা আচ্ছা, মানে এটা কোমর, স্পাইনাল কর্ড যদি কোনো প্রবলেম থাকে। হ্যাঁ, ব্যাকে যদি কোনো নার্ভাস প্রবলেম থাকে, আচ্ছা, তো অনেকেই বলে থাকে যে কোমরে খুব পেন হয় বসে থেকে, তো সেটার জন্য এই ওয়ার্কআউটটা কি এফেক্টিভ? না, এটা কিন্তু ওটার জন্য নয়, তার জন্য একটা অন্য ওয়ার্কআউট আছে। আচ্ছা ওকে, আচ্ছা, এটা ট্রাইসেপ খালি, পেটিস খালি। যে কোনো একটা বলা যেতে পারে। আচ্ছা, এটা কি মানে অনলি ফর ট্রাইসেপের জন্যই? আচ্ছা। পোস্টারটাকে যেন ঠিকভাবে রাখা হয়, আচ্ছা বডি স্ট্রেন করার সময় বডি যেন জার্কিং না হয়, সুপার ঘুরতে হবে না, ওটাকে গেলে ওয়েট অতটাই ক্যারি করবে যাতে তুমি নিতে পারবে। আচ্ছা। ওয়েট একদম নেবে না, যাতে তোমার কি হবে বডিটাকে যেখানে যেটা খেলার জন্য যেটা করছো তার জন্য প্রেশারটা বেশি করে, তাহলে কি হবে ওয়েট সেই জায়গায় সঠিকভাবে আসবে না, কি হবে তার দিকে ছড়িয়ে যাবে।
অতএব তোমাকে কি করতে হবে, সঠিক মারার জন্য বডি ওয়েট একদম স্কিল করতে হবে, আর স্লোলি স্লোলি একদম যেন মারতে যেন স্লোলি স্লোলি 10 সেকেন্ড মেরে 30 সেকেন্ড হোল্ড 1 2 3 স্লোলি আপ স্লোলি আপ। আচ্ছা, এটা মোটামুটি সঠিক সঠিক কোনটা? রিল্যাক্স বডি টাইট দিচ্ছ, রিল্যাক্স করো, রিল্যাক্স করো।
কোমর কোমর বাঁকিয়ে এই যে অনেকে বডি একদম বডি সব ফ্ল্যাট থাকবে, পেছনে ফেটে থাকবে, একদম ফ্ল্যাট বডি। তাই ইংল্যান্ড মাছের দিকে একটা বেঞ্চ মাছ, এটার জন্য কি হচ্ছে এখন ফ্ল্যাট হবে, টাচ টু জাস্ট একটা সাপোর্ট চাই যে দাঁড়িয়ে থাকবে, তার টাচ দেবে তুলে দিয়ে ফেলবে। না, অনেক সময় আমরা দেখে থাকি অনেক মানে জিমেতে, যেটা আমি পার্সোনালি দেখেছি, যে অনেকে বেঞ্চ প্রেস মারে যখন, তখন পা ওপর লোড়ি। আচ্ছা, আমাকে ভুলটা দেখে কোথায় নতুন ছেলেগুলো ভুল করে, এই যে পায়ের পজিশনটা দেখতে পাচ্ছ, কারা করে ধরে ডাউন করো, হ্যাঁ নেক্সট করে ছাড়তে হবে একদম, হ্যাঁ এইটাকে স্লো করে, এটা থ্রো করতে, থ্রো করলে কি হবে, বাড়ি এর দিনটাকে এটা ভেঙে গেছে সামনে, আর ওটা থ্রো করবে না, স্লো ডাউনে আপ করো, বাস একটুখানি মুড়ে থাকবে, রাইট, একটু মুড়ে থাকবে, ডাউন, যতটা আস্তে আস্তে হবে, অর্গানাইজ করো, হ্যাঁ ঠিক আছে, এই পজিশনে মারবে আর ইঞ্জুরি হবে না, এখানে লিগামেন্ট খুলে রাখবে না, মাসলস খুলে রাখবে না, পাস আসবে, পাস আসবে তিনি রাখবে, একটু স্লো নট এই পজিশন স্লোলি ডাউন, স্লোলি ডাউন। এটা পায়ের কোন মাসলসটার প্রপার কাজ হচ্ছে? পায়ের আপার না লোয়ার? আপার পার্স। আচ্ছা, ব্রিথ সবসময় বলেছি, ব্রিথের উপরে স্যাম, ব্রিথটাকে যেন কন্টিনিউ দিতে থাকে, ব্রিথ ব্রিথ ঝটকা মারবে না, ঝটকা মারলে এখানে ইঞ্জিন হতে পারে, এবার আমরা নেক্সট কটা দিন যাচ্ছি, মাথার এক্সারসাইজ লেগ, হ্যাঁ পায়ের সম্পূর্ণ খেলাচ্ছে লেগ,
নিজের বডি অনুযায়ী ওয়েট নেবে, কোনো দিনও ওয়েট নিয়ে বেশি ওয়েট ক্যারি করবে না, যার যতটা ক্ষমতা তার থেকে কম নেবে, তাতে কী হবে পারফেকশনটা খুব ভালো হবে, খেলাটা খুব ভালো হবে। এটা কি ধর আমার বডি ওয়েট 50 কেজি, আমি তার এক্সারসাইজে নিয়ে লাগছিলাম, দুটো মারলাম, তৃতীয় পার থেকে দেখি এরকম নড়ে নড়ে পারে, তাতে কী হবে আপনার স্পাইনাল কর্ডটা টোটালি ইঞ্জুরি হতে পারে, লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, হ্যাঁ মাসাল ইঞ্জুরি হতে পারে। তো খেলার আগে তুমি এটা সবসময় ধ্যান রাখবে ইঞ্জুরি যেন না হয়, কোনো রকম যেন চোট না লাগে, খেলাটা যদি চোট লেগে যায় তাহলে সেখানে খেলাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তোমাকে তোমাকে ধ্যান রাখতে হবে খেলা সঠিক হোক আর চোট যেন না লাগে। তার জন্য হচ্ছে প্রথম হচ্ছে টাওয়াল, এটাকে আমাদের ঘরের কাছে রাখতে অবশ্যই দরকার। কিছু কিছু আছে গাছ জোরে মেয়ে নেয়, কিন্তু এখানে টাওয়াল দেয়, তাতে কী হবে তাদের নেক ইঞ্জুরি হয় খুব শীঘ্রই চলে ইঞ্জুরি, কেন ওয়েটটা যদি এরকম ক্যারি করতে হবে একটু নিচে দিয়ে ইঞ্জুরি না হয়, স্পঞ্জি থাকে, চোট না লাগে। এটাকে আমরা রাখবো পজিশন, 5 পজিশন থাকে, সুন্দরভাবে রাখতে হবে। আর বাকি 10% 5% তো 10% লাগবে, যেহেতু হ্যান্ডমার্ক পরিচিতদের সঙ্গে থাকে, প্রত্যেকটা খেলার মধ্যে হ্যান্ডমার্ক একটু হয়ে যায়, তো ওটা বেশি না অল্প লাগে। আর স্পেশাল এবার চলে এসে আমরা লেগ গার্ড। তো লেগ গার্ড হচ্ছে আমাদের আপার সাইড, ঠিক আছে, স্লোলি একদম এইটাতে কম দাম, স্লোলি আপ স্লোলি স্ট্রেট, পাস সবসময় স্ট্রেট হবে।
না হয় এরকম আগে দেখলে ওরকম বলে কি হবে তোমার ব্যাকবোনে প্রবলেম আসবে, ডেল্টারে প্রবলেম আসবে, নেটে প্রবলেম আসবে। হ্যাঁ, আজকে তুমি যে কাজের জন্য খেলছো তোমার ফেভারিট জিনিস এটা কিন্তু হবে না। এগুলো স্টে করে মারো, বডি স্ট্রেটা স্লোলি স্লোলি এটা মারো, সুন্দর ভি শেপটা আসবে, প্লাস পিঠে একটা মারি। ওকে, নেক্সট বিগিনারদের জন্য যারা হেভি ওয়েট যারা তুলতে পারে না, তার জন্য আমাদের মেশিন আছে একটা, সেটা হচ্ছে বেঞ্চ প্রেস। হ্যাঁ, তো সেকেন্ড আইটেমকে আমি করে দেখাচ্ছি। একটা বিগিনার যারা মানে ধরো 10 কেজি 5 কেজি বডি ওয়েট নিয়ে মারে, ধরো বলবে না স্যার আমার জিম এসে প্রেস মারবো না, এটা হতে পারে, তাদের জন্য এটা দেখাচ্ছি বেশি। এটা হচ্ছে আমাদের একজন এটা চলুন চলে যাও এই চলো যে কোনো বেঞ্চ ইউজ করার আগে সেফটি ফার্স্ট, ডাবল সবসময় চাই। সিনথেটিক আছে, স্লিপ করতে পারে, বডিতে ঘাম হবে, স্লিপ করতে অ্যাক্সিডেন্ট হতে পারে। টাওয়াল অবশ্যই দেবে, কি হবে বডি গ্রিপটা হবে সোজা। ঠিক আছে, আটটা বাজায় ফার্স্ট সেট এইট start one, slowly down and slowly up, slowly down, slowly up. ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই, যে ওয়েট নিতে হবে না, নিজের ইচ্ছে মতো যতটা ওয়েট রাখবো, এখানে ওয়েট অল্প ওয়েট থেকে শুরু করবে। এবার যত ধীরে ধীরে ওয়েট যখন মাসেলস বাড়বে, গ্রোথ হবে, ধীরে ধীরে এখান থেকে আবার বড় ওয়েটের দিকে যাবে। প্রথমে এসেই হুম করে হেভি ওয়েট চালাবে না, এটা মানলে কি হবে এখানে কোনো ইঞ্জুরি হবে না, এর মাসেলস কোনো রকম ড্যামেজ হবে না বেশি, এতে কি হবে পারফেক্ট বড় গুড গুড গুড। আচ্ছা তুমি এবার বলো, তুমি তো এই ওয়ার্কআউটটা করলে, তো তোমার কিরকম লাগলো এই ওয়ার্কআউটটা করে? ভালোই লাগলো, কম ওয়েট দিয়ে শুরুতে ওয়েট দিয়ে মারলে ভালো লাগে। মানে তুমি যে বেঞ্চ প্রেস করলে চেস্টে কোনো প্রেশার পাচ্ছ? মানে মনে হচ্ছিল যে যখন মারছিলে চেস্টে প্রেশার পড়ছিল? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার হচ্ছে পেটের ব্যায়াম, সাধারণ একটু ওয়ার্কটা ভারী ওয়ার্কআউট আছে, যাদের একটু ব্যাক পেন যারা আছে তারা কিছু এটা মারবে না। আগে প্রথম থেকে যারা ইঞ্জুরি আছে একটু ব্যাক পেনে তারা একদম মারবে না, সেন্টার পেন থাকলে একদম মারবে না। যারা আগে থেকে একটু খেলা শিখে নিয়েছে তাদের জন্য প্রফেশনাল যারা ফটাফট মার। টোটাল অ্যাপস ওয়ার্কআউট, ডেল্টয়েডস, প্রোগ্রামস, অ্যাপস, টোটাল অ্যাপস প্লাস ওয়ার্কআউট। নেক্সট এবার আসি আমরা পেটের আরেকটা ব্যায়াম হচ্ছে ক্যাটেল। এটা আমরা স্টার্ট করো, সাইড দিয়ে চলতে হবে। স্টার্ট, one, two, so one, two, slowly, one and two. হাতে নিচে যেন ক্যাটেলটা যায়, যাতে প্রেশারটা এখানে বেশি ছেড়ে আসবে আর উঠে যাবে। এটা মোটামুটি কটা সেট হবে? 3 সেট। আর কটা করে রেপ থাকবে? রেপ তোমার এটা কার্ডিও যাবো, কার্ডিওর মধ্যে রেপ কমসে কম 20, 10 10, 20 1 সেট। বাড়বে, এটা বাড়াতে পারো, মানে স্ট্যামিনা যেরকম ধীরে ধীরে বাড়বে, 15, 20, 30 তোমার এগিয়ে নিয়ে যাবে। যত তোমার স্ট্যামিনা বাড়বে, মাসাল আসবে, ফ্যাট বেরোবে, স্ট্যামিনা বাড়বে, তোমার আপনি আমি। আচ্ছা এটা কি মেল ফিমেল দুজনই করতে পারে? দুজনই করতে পারে। এরপর আমরা কি অ্যাপস মেশিনের দেবে, তো এটা স্টার্ট করো। ইজি, এটা নতুন একটা লেস মনে এসছে, খুব ভালো লাগে পেটের জন্য, ঠিক সাপোর্টের জন্য। সরি, এটা হচ্ছে কি অ্যাক্সেস দুটো কাজ, আপনার লোয়ার অ্যাক্সের জন্য নিচে থেকে আপনার ধরে প্রত্যেকে দুটো একসাথে ফুল
মানে এটা থাকলে আলাদা করে লেগ এক্সটেনশনটা মারতে হচ্ছে না, এই লেগ রাইজটা করতে হচ্ছে না, সরি। একসাথে দুটো কাজ হচ্ছে। আচ্ছা। ওটা ওয়ার্কআউট হয়ে গেছে এখানে অল্প সময়ের মধ্যে বেশি কাজ। আচ্ছা। নেক্সট, এবার জিমের একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে রোপ। টোটাল যারা ওয়ার্কআউট করে আমি তাদেরকে সবাই রিকোয়েস্ট করবো, কেন বলছি রিকোয়েস্ট, কেন কি তাদের খেলার শেষে লাস্টে যখন খেলা শেষ হয়ে গেলো তোমরা ওয়েট খেলে নিলে, খেলার পর তোমরা ফিটনেসের জন্য বডি একটু কী হয় হাঁপিয়ে যায়, যারা খুব বেশি তাদের এনার্জি লস হয়ে গেল, রিকভারি করার জন্য তাকে লাস্টে তার যতদূর দমটা বেঁচে আছে সেটাই করতে হবে। আচ্ছা। কেন করতে করবে? জাস্ট 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত স্পিড ওয়ার্কআউট, সেটা হচ্ছে আমাদের গ্রোথ। এদিকে গেলে খুব ভালো হয়, একটু আমাদের দেখাতে আমার মনে করে চলে গেল। আচ্ছা, এবার আমরা খেলা শেষ মোটামুটি সবই, এবার আমরা লাস্ট সিন চলে আসছি। খেলা যখন শেষ হবে লাস্ট আমরা 5 মিনিট পাবো তার জন্য কার্ডিও করা। খেলা শেষে সবাইকে রিকোয়েস্ট করি তোমরা কার্ডিও অবশ্যই করবে। কেন করবে এটা আমি দেখাচ্ছি, কেন কার্ডিও গেটগুলো আর কম রেট থাকবে ওটা শেষ করতে হবে, প্লাস মাসেল স্টোন হবে, গ্ল্যামারাস হবে। এটা বডি বিল্ডিং এর সাথে গ্ল্যামারটা আমাদের খুব দরকার। হ্যাঁ, ব্রেক করলাম, চিসে গেলাম, গেলাম হয়ে গেল, একদম না। গ্ল্যামার প্লাস ফিটনেস দুটো চাই। তো একটু দেখিয়ে দিচ্ছি আমি, তা নিজে করে স্ট্যান্ড বাই, এই পজিশন ফার্স্ট রোপ। দেখতে পাচ্ছ জাস্ট 10 সেকেন্ডের মধ্যে হাল খারাপ হয়ে গেছে। তো সরি, দম নিনি। এবার আমাদের পুরো ট্রায়াল খেলা শেষ হলো। এই খেলাটা তোমাদেরকে সবার প্রয়োজন। এবার তোমরা বাড়িতে গিয়ে ফ্রেশ আপ করবে, তখন আরেকটা ইম্পর্টেন্ট কথা, খেলা যখন শেষ করবে, শেষ করে যে গেঞ্জি পরে খেলবে ওটাকে চেঞ্জ করবে, টাওয়াল দিয়ে বডি ওয়াশ করবে, নেক্সট চেঞ্জ করবে, ড্রেস পরবে, 2 মিনিট পাখা চালাবে কিংবা ঘরে বসবে, তারপর তোমরা বাইরে বেরোবে। কেন ওয়েদারের সঙ্গে একটু অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্তই থাক। তোমার যা কোশ্চেন আনসার যা থাকবে আমাদের দীপটাকে বলবে, তার মারফতে আমরা চেষ্টা করব ওটাকে সলভ করা যত সম্ভব ন্যাচারালি। হ্যাঁ, যে কাজগুলো ডাক্তারে পারবে না ছেড়ে দিয়েছে, এবার তোমার ডাক্তার দেবের আসবে থেকে তুমি ঝিমে যাও,
এটা করো, ওয়ার্কআউট করো, ওয়েট কম করো। হ্যাঁ, তো বলবো তোমার বাড়ির আশেপাশে যতগুলো জিম আছে, যে যেখানে থাকুক, তোমরা অবশ্যই সেখানে যাবে। ভালো স্যার খুঁজবে, প্রথম ওই জিমে যাবে, একটা ভালো স্যার চাই। দেখবে সার্টিফাইড ট্রেনার আছে কিনা, তার ব্যাপারে খোঁজ লাগাবে। যদি না থাকে, ভুল করে সেখানে ব্যায়াম করবে না। কারণ ওতে তোমার নিজের ক্ষতি হবে। তুমি সময় নষ্ট করবে, টাকা নষ্ট করবে, কিন্তু তুমি সে রেজাল্টটা পাবে না। তো সার্টিফাইড ট্রেনার অবশ্যই দরকার। এতে তোমার ভালোর জন্য বলছি আমি। বারবার করে রিকোয়েস্ট করছি, তোমরা যেখানে যাবে, বাড়ির 1 কিলোমিটারের ভেতরে তোমাদের জিম চয়েস করবে, সেখানে যেন সার্টিফাইড ট্রেনার চাই, না হলে অন্য জায়গায় যাবে। আর ট্রেনার অবশ্যই চাই, জিম নিজে থেকে করতে যেও না। করবে, রেজাল্ট পাবে, কিন্তু ক্ষতি বেশি হবে। কেন? সঠিক জিনিসটা জানা নেই। কেউ পয়সার পাবে ট্রেনের কাছে গেলে অনেক পয়সা চাইবে। হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার না। আমাদের এখানে সোনাবাড়ি চত্বরে, সোনাবাড়ি আন্দুল রোড, এই এর মধ্যে কমফোর্টেবল জিম, এটা হচ্ছে আমাদের বডিলাইন মাল্টি জিম। এখানে আমি যত বিগনার বাচ্চারা আছে, তাদেরকে আমি টাকার চেষ্টা করি। এখানে ট্রেনার কোনো পয়সা নেয় না, ঠিক আছে? ট্রেনার এখানে কোনো পয়সা, এক্সট্রা পয়সা নেয় না। হ্যাঁ, এবার আমি বলে দিচ্ছি আমার দাদা, বুঝছো? বলছে বলছি, ইনি ছেলে আমার দাদা, ইনি আমাকে সব শিখিয়েছে। ছোটবেলা থেকে আমার এই ট্রেনিং করেছে, প্লাস যত আমি কাজ করেছি এই লাইনে, আমাকে প্রচুর হেল্প করেছে। তার জন্য থ্যাংক ইউ। তো এটা অবধি তো আমরা সব জানলাম, দেখলাম। তো স্যার, যদি আপনার কোনো অসুবিধে না থাকে, আর গোবিন্দ ভাই যদি তোমার কোনো অসুবিধা না থাকে, তাহলে তোমাদের নাম্বারগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দিতে পারি। অবভিয়াসলি। মানে কেউ যদি পার্সোনাল ট্রেনিংয়ের জন্য খোঁজে বা এখানে জয়েন করতে চায় বা কোনো প্রবলেম থাকে, ডাইরেক্ট কল করে নিতে পারবে। তাহলে স্যার আপনার নাম্বার আর গোবিন্দ ভাই তোমার নাম্বার তাহলে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর যারা খেলা ভালোবাসে, বলে দিচ্ছি, যারা খেলা ভালোবাসে তাদের কাছে পয়সা কম বলে আমি দিতে পারছি না, আমার কাছে বলে, যারা খেলা ভালোবাসে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। অবশ্যই আমি তাদের হেল্প করবো, শুধু খেলার জন্য। ব্যাস, তাহলে তোমরা জানতে পারলে যে এখানে এই ফেসিলিটিটাও রয়েছে, যে তুমি যদি খেলার ব্যাপারে প্যাশনেট হও, তাহলে এখান থেকে 100% সাপোর্ট পাবে। অবশ্যই, একদম। আচ্ছা, যারা এখানে ওয়ার্কআউট করছো স্যারেদের বাদ দিয়ে, সবার কাছে আমার একটা প্রশ্ন আছে। এখানে যত দিন ধরে ওয়ার্কআউট করছো বা যত বছর ধরে ওয়ার্কআউট করছো, ঠিক কি লেগেছে, ভুল কি লেগেছে? যে কেউ বলতে পারো, মানে এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে বলতে হবে বা তোমাকে বলতে হবে। এখানে ওয়ার্কআউট করে কি কি ঠিক মনে হয়েছে বা কি কি ভুল মনে হয়েছে? আগে যেটা ছিল সেটা কিছু জানা ছিল না, নিজেই প্র্যাকটিস করতাম। আচ্ছা, কিন্তু স্যার 2 মাস ধরে আমাদেরকে নিজের হাত তৈরি করেছে, খেলাচ্ছে, অনেক ভালোভাবে ট্রেন করছে। মানে ভালো লাগছে। একদম পার্সোনাল ট্রেনারের মতো। আচ্ছা, তো স্যারেরাও সামনেই আছে, তোমরাও সামনে আছো, ক্যামেরাও আছে, তো একদম নিশ্চিন্তে বলতে পারো। এর জন্য কি স্যারেরা কোনো আলাদা টাকা চার্জ করে? মানে ভর্তির জন্য যে টাকা, মান্থলি যে টাকা, তার মধ্যেই। তো এটার জন্য তোমরা স্যারেদের কাছ থেকে 100% সাপোর্ট পাচ্ছ। আচ্ছা, তো এখানে অনেকেই আছে যে ফিনান্সিয়ালি স্ট্রং, আবার অনেকেও আছো যে ফিনান্সিয়ালি খুব একটা স্ট্রং নও। তো সেইটার জন্য কি স্যালারিতে এরকম কিছু প্রবলেম হয়? তো সেটার জন্য কি জিম থেকে কিছু প্রবলেম হয়, যে ধরো কোনো মান্থে হয়তো স্যালারি দিতে পারলে না বা ডিউ পড়ে গেল, সেটার জন্য জিমেতে কিছু প্রবলেম? অনেক জিমে তো হয় না যে 2 মাসের স্যালারি ডিউ পড়লো, তো ওটা ক্লিয়ার করো তারপরে এসো, এরকম কোনো কিছু প্রবলেম নেই। আচ্ছা, চলো, থ্যাংক ইউ। চলো, বডি লাইন মাল্টি জিমের জন্য একটা চেয়ার আপ হয়ে যাক। তো অল দ্য বেস্ট তোমাদের সবাইকে। ফিট বাংলার পক্ষ থেকে আগামী দিনে তোমরা আরও ভালো চেহারা তৈরি করো, আরও ভালো অপরচুনিটি পাও, স্যারেরা তোমাদের আরও সাপোর্ট করুক, স্যারেদের দিক থেকেও যেন আরও ভালো ভালো অপরচুনিটি তোমাদের দিকে আসে এবং স্যারেদের কাছেও যেন আরও ভালো অপরচুনিটি আসে, এটাই আমাদের দিক থেকে একটা শুভকামনা রইল। চলো, বাই গাইস।